হরে কৃষ্ণ বন্ধুরা, 2025 সালের ভাদ্র মাসের একাদশী অজা একাদশী বা অন্নদা একাদশী ভারত এবং বাংলাদেশে ঠিক কবে পালন হতে চলেছে এবং পরদিন সকালে পালনের সময় বা কী হতে চলেছে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই একাদশীর তাৎপর্যই বা কী এবং এই একাদশী পালন করলে কি হয়, এই একাদশীতে কি দান করা উচিত। এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখবেন। এবং এই ভিডিওটির শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে আসবে এবং আপনারা সবার আগে ওই ভিডিওটিও দেখেও নিতে পারবেন। বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক, কিন্তু তার আগে আপনাদের জানাই সনাতন ধর্মের একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি নারায়ণকে সমর্পিত করা হয়। এর পাশাপাশি এদিন লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়ে থাকে। প্রতি মাসে কৃষ্ণপক্ষে ও শুক্লপক্ষে একটি করে একাদশী পালিত হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজা একাদশী বা অন্নদা একাদশী পালিত হয়ে থাকে। অজা একাদশী ব্রত পালন করলে রোগ দোষ দুঃখ কষ্ট দূর হয়, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়। তাই এই বছর অজা একাদশীর ব্রত কবে পালিত করতে হবে এবং এই ব্রতের মাহাত্ম্যই বা কী রয়েছে তা এখন আমরা জেনে নেব। বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে এবং বিষ্ণু পুজো করলেই এই বিশেষ ফলটি পাওয়া যায়। তাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি শুরু হচ্ছে আগামী 18ই আগস্ট সন্ধে 5টা 23 মিনিট থেকে এবং শেষ হবে 19শে আগস্ট দুপুর 2টো বেজে 33 মিনিটে। উদয় তিথি অনুসারে 19শে আগস্ট অজা একাদশী পালিত হবে। অন্যদিকে এই বছর অজা একাদশীতে একাধিক শুভযোগ রয়েছে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই 19শে আগস্ট ভারত এবং বাংলাদেশেই এই ব্রত পালন করার সময় পড়েছে। এই শুভ ও লাভজনক যোগেই ব্রত পালন করতে হবে এবং নিয়ম মেনে পুজো করলে অসীম ফল পাওয়া যায়। অজা একাদশী তিথিতে ব্রত পালনের পর দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করা হয়, অর্থাৎ 19শে আগস্ট এই ব্রত পালন করার পরের দিন সকালে অর্থাৎ 20শে আগস্ট সকাল 9টা বেজে 30 মিনিটে এই ব্রত ভঙ্গ করার শুভ সময় থাকছে। সকালে স্নান করে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, এরপর তুলসী পাতা খেয়ে ব্রত ভঙ্গ করবেন। বন্ধুরা, অন্নদা একাদশীর দিনে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর ধ্যান করে উপবাসের প্রতিজ্ঞা করতে হবে। পুজো স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করে প্রদীপ ধূপ ফুল ফল দিয়ে যথাযথ পুজো করতে হবে। এরপরে বিষ্ণুদেব এবং শ্রীকৃষ্ণের ভজন পাঠ করতে হবে। পারলে রাত্রি জাগরণও করতে পারেন এবং পরদিন নির্ধারিত সময়ে মধ্যে উপবাস ভঙ্গ করতে হবে। বন্ধুরা, জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে অজা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই একাদশীর ব্রত পালন করার পাশাপাশি রাত্রি জাগরণ করার বিশেষ শুভ মুহূর্ত রয়েছে এবং তা যথেষ্ট মাহাত্ম্যপূর্ণ। এই তিথিতে বিষ্ণু নাম জপ করলে দুঃখ কষ্ট দূর হয়। শুধু তাই নয়, পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এমনকি শ্রীহরির আশীর্বাদ লাভ করে আপনারা নিজেদের জীবন সুন্দর করেও তুলতে পারবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অজা একাদশীর ব্রত পালন করলে 1000 গোদানের সমান ফল পাওয়া যায়। তাই বন্ধুরা,
অজা একাদশী বা অন্নদা একাদশী এমন কিছু জিনিস আছে যেগুলি দান করলে পুণ্যফল করা যায়। যেমন ধরো, এই একাদশী তিথিতে লক্ষ্মীনারায়ণের পুজোর পর দরিদ্রদের অন্ন, অর্থ, পোশাক দান করতে পারো। এই দানের মাধ্যমে শুভফল লাভ করা যায়, পাশাপাশি ধন লাভেরও যোগ রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করলাম। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। তাই বন্ধুরা, এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে ভিডিওটি দেখেও নিতে পারবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হরে কৃষ্ণ জয় রাধে রাধে।